আসসালামু আলাইকুম। ডিসটেন্স ইংলিশ কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব কানেক্টরের। দেখতে পাচ্ছি আমরা কানেক্টরের আমাদের অনেকগুলা রুলস আছে। আমরা আজকে পার্ট 1 ক্লাস শেষ করব। তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করা যাক। ১ম রুলসে আছে সেন্টেন্সে কারণ, ফলাফল এইভাবে তাই বোঝাতে বা কোনো সেন্টেন্সের কারণে অন্য কোনো কিছু সংঘটিত হলে ওই সেন্টেন্স ২ এর মাঝে অ্যাজ এ রেজাল্ট, সো, দেয়ারফর, দাস, হোয়ার, thus for this reason, that is why, as a consequence, hence, consequently বসে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, বাংলাদেশ ইজ আ স্মল বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি। দেশ আছে, she cannot house her large population। এখানে কারণ ও ফলাফল বোঝাচ্ছে। আমরা এখানে দিতে পারি for this reason বা as a result যাই দিই। এখানে সবগুলোই সঠিক হবে। তো এখানে কি হচ্ছে কারণ বা ফলাফল এইভাবে তাই এগুলো বোঝাচ্ছে। তো বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি। So she cannot house her large population। এটাও হইতে পারে। তারপরে আমরা দেখি ২ নাম্বার রুলস। পূর্বে আলোচিত কোনো বক্তব্যের ইতি টানতে ইন শর্ট, ইন ব্রিফ, ইন এ ফিউ ওয়ার্ডস, ইন এ ওয়ার্ড, ইন ফিন, ইন কনক্লুশন, টু সাম আপ, অন দ্য হোল এগুলো বসে। পূর্বে আলোচিত কোনো বক্তব্যের ইতি টানতে। যেমন হিজ হোল ফ্যামিলি ডিপেন্ডস অন হিম। এখানে শূন্যস্থান আছে। তারপর আছে হি ইজ দ্য অনলি আর্নিং মেম্বার অফ হিজ ফ্যামিলি। এখন তার বক্তব্যের ইতি টানতে হবে। তো এখানে আমরা দিতে পারি ইন এ ওয়ার্ড, ইন এ ওয়ার্ড। হিজ হোল ফ্যামিলি ডিপেন্ডস অন হিম। ইন শর্ট, হি ইজ দ্য অনলি আর্নিং মেম্বার অফ হিজ ফ্যামিলি। তারপর ৩ নাম্বার রুলস দেখি আমরা যদি কোনো বক্তব্যকে একবার লিখে ওই একই বক্তব্যকে অন্যভাবে প্রকাশ করতে ইন আদার ওয়ার্ডস বা ইন দ্য আদার ওয়ে বসে। ইন আদার ওয়ার্ডস মানে অন্য কথায়, অন্যভাবে এমন বলতে গেলে বসবে। দ্য স্টুডেন্ট এক্সাম্পলটা যদি দেখি আমরা, দ্য স্টুডেন্ট ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ইংলিশ। এখানে ফাঁকা ঘর আছে। দে আর গোয়িং ফ্রম ব্যাড টু ওর্স। এখানে কোন বক্তব্যকে একবার লেখা হয়েছে, যেমন দ্য স্টুডেন্ট ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ইংলিশ একবার লিখেছে। তো একই বক্তব্যকে অন্যভাবে প্রকাশ করতে ইন দ্য আদার ওয়ার্ডস বসবে। ইন দ্য আদার ওয়ার্ডস দে আর গোয়িং ফ্রম ব্যাড টু ওয়ার্স। একই বক্তব্য পরপর ২ বার একটু অন্যভাবে বলা হয়েছে। যার কারণে এখানে ইন আদার ওয়ার্ডস বা ইন দ্য আদার ওয়ে বসবে। ৩ নাম্বার রুলস গেল। এবার আমরা যদি ৪ নাম্বার রুলস দেখি, আগের বক্তব্যের সঙ্গে আরো অতিরিক্ত বক্তব্য যুক্ত করতে মোরএভার, বিসাইড বা ফার্দারমোর, অ্যাগেইন, ইন এডিশন টু, ইন এডিশন টু দ্যাট বসতে পারে। যেমন এক্সাম্পল যদি দেখি, হি হ্যাজ আ ফ্ল্যাট। এখানে শূন্যস্থান দেওয়া আছে। দিস হি হ্যাজ এ কার। এখানে আগের বক্তব্যের সঙ্গে আরো অতিরিক্ত বক্তব্য যোগ করা হয়েছে। আগের বক্তব্য হি হ্যাজ এ ফ্ল্যাট। বিসাইড দিস হি হ্যাজ এ কার। এখানে অতিরিক্ত বক্তব্য যুক্ত করা হয়েছে। সো এখানে মোরএভার, বিসাইড এগুলো বসবে। ৫ নাম্বার আমরা যদি দেখি ৫ নাম্বার রুলসটা, একই ধরনের ২ টি নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন এর মাঝে অ্যান্ড বা অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ এগুলো বসে। তারপর যেমন এক্সাম্পল যদি দেখি আমরা, দ্য টিচার শূন্যস্থান দেওয়া আছে। দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্টস। এখানে শূন্যস্থানে দুটো দ্য টিচার এবং দ্য স্টুডেন্ট দেওয়া আছে। দুটো নাউন আছে। তো এই দুটো পরপর আছে। তো এখানে আমরা অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ যেকোনো একটি বসিয়ে দিতে পারি। তো আমরা এখানে অ্যান্ড বসাবো। দ্য টিচার অ্যান্ড স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্টস। এবারে ৬ নাম্বারে রুলসে যদি আমরা দেখি, অন্তর্ভুক্ত রয়েছে এমন বিষয় বা বস্তুর পূর্বে ইনক্লুডিং বা কনসিস্টিং অফ বসে। যেমন এখানে দেওয়া আছে এক্সাম্পল, দ্য টিম শূন্যস্থান 11 মেম্বার্স ওন দ্য গেম। দ্য টিম ইনক্লুডিং, এখানে ইনক্লুডিং হবে, দ্য টিম ইনক্লুডিং 11 মেম্বার্স ওন দ্য গেম বা কনসিস্টিং অফ যেকোনো একটা দিলেই হবে। এখানে ৬ নাম্বার রুলসটা শেষ হলো। এখন আমরা ৭ নাম্বার রুলসে যাব। ৭ নাম্বার রুলস, আরো কিছু ঘটনা ঘটতে পারে বা অধিক ঘটনা বা বস্তুকে উল্লেখ করার পর শূন্যস্থানে টু, অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ বসে। এখন আরো কিছু ঘটনা ঘটতে পারে। যেমন হি নিডস এ পেন। এরপরে হি দিয়ে শূন্যস্থান আছে। এবারে নিডস এ বুক। এখানে আরো কিছু অধিক ঘটনা ঘটতে পারে। তো এখানে আমরা অলসো দিতে পারি। হি অলসো নিডস আ বুক। এই হচ্ছে কারেন্টের ৭ নাম্বার রুলস গেল। এবার আমরা ৮ নাম্বার রুলসে যদি যাই, বর্তমান সময়ে ঘটেছে এমন কিছু বোঝাতে এট প্রেজেন্ট বা এট দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্টলি বা নাও ইট ইজ বসে। এক্সাম্পল যদি দেখি আমরা, ১ম এ শূন্যস্থান আছে। তারপরে দ্য কন্ডিশন অফ আওয়ার ফার্মার্স নট এট অল। এখানে বর্তমান সময় বোঝানো হয়েছে। তো আমরা এখানে এট দ্য প্রেজেন্ট টাইম দিতে পারি বা এট প্রেজেন্ট যেটাই দিই সেটাই হবে। নাও ডেজ দিলেও হবে, প্রেজেন্টলি দিলেও হবে। এখানে আমরা এট দ্য প্রেজেন্ট টাইম দিলে সবচেয়ে সুন্দর অর্থবহ হবে। তো আমরা এখানে যদি দিই এট দ্য প্রেজেন্ট টাইম, দ্য কন্ডিশন অফ আওয়ার ফার্মার্স নট এট অল। একটি ঘটনা ৯ নাম্বার রুলসে আমরা চলে যাই। একটি ঘটনা না ঘটলে অপর ঘটনা ঘটতে পারে বা নাও ঘটতে পারে। এমন বোঝাতে আদারওয়াইজ বা লেস্ট বসে। এখানে আ এক্সাম্পল যদি দেখি আমরা, হারি আপ লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন।
এখানে একটি ঘটনা না ঘটলে যদি এখানে তাকে দ্রুত যাওয়ার কথা বলা হয়েছে। যদি না যায় সে কিন্তু ট্রেনটা মিস করতে পারে। হ্যাঁ? তো এখানে আদারওয়াইজ বা লেট যেকোনো একটু বসবে। লেটস দিলে ভালো অর্থবহ হয়। পরে ১০ নম্বর রুলসে যাই। কোন ব্যক্তি, বস্তু বা ঘটনাকে যুক্ত করতে which, what, whom, whose বসে। দ্যা ম্যান হু, দ্যা ম্যান হু এখানে কোন ব্যক্তি, বস্তু বা ঘটনাকে যুক্ত করতে which, what, whom, whose এগুলা বসে আরকি। এখানে দ্যা ম্যান হু, হু এর নিচে আসলে ড্যাশ হবে। দ্যা ম্যান শূন্যস্থান থাকবে। তারপরে কাম হিয়ার ইজ মাই ব্রাদার। এখানে হু বসবে। কোন ব্যক্তি, বস্তু বা ঘটনাকে যুক্ত করছে। সেক্ষেত্রে এখানে ম্যান, দ্যা ম্যান আছে ব্যক্তি। সুতরাং এখানে হু বসবে। তারপর দিস ইজ দ্যা বয় হুজ পেন হ্যাজ বিন লস্ট। এখানে হুজ বসবে। তখন দিস ইজ দ্যা বয়। এখানে বয় বলা আছে, পেন আছে। মানে যার বলছে দিস ইজ দ্যা বয় হুজ পেন হ্যাজ বিন লস্ট। এই হলো সেই ছেলে যার কলমটি হারিয়েছিল। ১১ নম্বর রুলস যদি আমরা দেখি, পূর্বে লিখিত বক্তব্যের বিপরীতে কোনো বক্তব্য লিখতে গেলে বাট বা অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, whereas, ইন কন্ট্রাস্ট বসে। এক্সাম্পল যদি দেখি, I expected you that day. I expected you that day. বাট বা অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, I expected you that day. এখানে বিপরীত কোনো বক্তব্য আসছে। I expected you that day. মানে সে এক্সপেক্ট করছিল যে সেদিন আসবে কিন্তু সে আসলো না। বিপরীত। সো এখানে বাট দেওয়া যায়। I expected you that day but you didn't come. ১২ নম্বরে যদি আমরা দেখি, উদাহরণ হিসেবে কিছু তথ্য যোগ করতে। ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ, মেইনলি, লাইক, দ্যাট ইজ টু সে বসে। এক্সাম্পল যদি দেখি আমরা, পিপল অফ ডেভেলপিং কান্ট্রি ডোন্ট গেট দেয়ার বেসিক রাইটস। এখানে শূন্যস্থান আছে ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ স্পিচ। এখানে ফর এক্সাম্পল, পিপল অফ দ্য ডেভেলপিং কান্ট্রি ডোন্ট গেট দেয়ার বেসিক রাইটস। মানে উন্নত দেশগুলোতে তাদের মৌলিক অধিকারগুলো পাচ্ছে না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ স্পিচ ইটিসি। তো এই ছিল আমাদের আজকের কানেক্টরের পার্ট 1। তো কেমন লাগলো আজকের ক্লাসটি? সবাই কমেন্টে জানাবেন এবং আমাদের পেইড কোর্সের ক্লাস কিন্তু আ চলমান। তো যারা পেইড কোর্সে ভর্তি হতে চান তারা WhatsApp এ নক করুন। WhatsApp নাম্বার হচ্ছে 01643731844। ফ্রি ক্লাস ওরা পেইড কোর্স বলা ভুল হয়েছে। মানে আমাদের ইংলিশের বেসিক যে কোর্স এটা ফ্রিতে করানো হচ্ছে। তো যারা করতে চান WhatsApp এ নক করুন। তো এই ছিল আজকের আমাদের কানেক্টরের পার্ট 1 ক্লাস। এর পরবর্তীতে পার্ট 2 ক্লাস দেওয়া হবে। যারা পার্ট 2 ক্লাস চান তারা কমেন্টে লিখুন এবং লাইক করে পাশেই থাকুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির নিয়মিত ভিডিও পেতে ভিডিও পাবেন। সাবস্ক্রাইব করুন দ্রুত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।